আমাদের বাংলাদেশের জনগণ খুবই মূর্খ, খুবই মূর্খ, মূর্খ জনগণ। মানে এই কথাটা আমি প্রায় বলতে শুনি বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের। বিষয়টা কেমন হয় আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। জনগণ যখন স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ তোলার পরে তখন পাল্টা আর একটা, ওটির বিপরীত আর একটা অভিযোগ কিন্তু স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেকে বলে। তো তার পরিপ্রেক্ষিতে প্রায় বলতে শুনি যে এদেশের জনগণ হচ্ছে মূর্খ, আমরা এত এত কিছু করি তারপর জনগণ মূর্খ। আচ্ছা, জনগণ যদি মূর্খ হয় আমি মেনে নিচ্ছি জনগণ মূর্খ, কিন্তু ধরেন জনগণ যদি 5টা অভিযোগ করে তার মধ্যে 2টা তো সঠিক, 3টা তো সঠিক, আর যে 2টা বা 3টা ভুল, এই 2টা বা 3টা হয়তো সে জানে না, সচেতন নয়। তার মানে কি এইটা কখনো বলা উচিত যে এদেশের জনগণ মূর্খ? হ্যাঁ, অবশ্যই আমাদের একটা জনগোষ্ঠী তো আমরা অসচেতন। ধরেন আপনি যে স্বাস্থ্যকর্মী, আপনি বাংলাদেশের জনগণকে হুটহাট মুখের উপরে ফেসবুক পোস্টে, কমেন্টে, ভিডিওতে আপনি মূর্খ বলতেছেন। আচ্ছা, আপনার পরিবারের সবাই কি সচেতন? মানে বা আপনার পরিবারের সবাই কি চিকিৎসা রিলেটেড সচেতন? বা যে সচেতনতা নাই দেখে আপনি বাংলাদেশের জনগণকে মূর্খ বলছেন? মানে আপনি চিন্তা করবেন, ধরেন আপনি মূর্খ বলছেন, আপনাকে বলছেন, আপনার পরিবারের সবাই কি সচেতন? এটা একটা বেস্ট সলিউশন কি জানেন? আপনার পরিবারের কাউকে চিকিৎসা নিতে পাঠাবেন। সেটা হতে পারে ডাক্তার পরিবার, হতে পারে নার্সিংয়ের কোনো পরিবার, হতে পারে টেকনোলজিদের কোনো পরিবার, ফার্মাসিস্টদের কোনো পরিবার, আদারওয়াইজ যে কেউ আপনার পরিবারের কাউকে আপনি চিকিৎসা নিতে হাসপাতালে পাঠাবেন। তখন দেখবেন আপনার পরিবারে কেউ মূর্খ আছে কিনা। তো কাজেই ঢালাওভাবে জনগণকে মূর্খ বলাটা এটা খুবই বেমানান। কারণ আপনার পরিবারের সবাই কিন্তু সচেতন না। আপনি বলতে পারবেন তারাও কিন্তু এই বিড়ম্বনার শিকার হচ্ছে, তারাও হাসপাতালে গেলে তারাও বিভিন্ন অভিযোগ দিবে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আমাদের দেশে আমরা হুট করে জনগণকে যে মূর্খ বলে ফেলি বা আপনার বলে ফেলেন অনেকেই, তো দেখেন মানে আমরা এত এত আন্দোলন সংগ্রাম করে, ডাক্তাররা আন্দোলন করে, নার্সরা আন্দোলন করে, টেকনোলজিস্টরা আন্দোলন করে, বিভিন্ন পেশাজীবীরা, স্বাস্থ্যের পেশাজীবীরা আন্দোলন করে। এখন দেখেন এই আন্দোলনটা কি কখনো জনগণের জন্য তো করতে দেখি নাই। আন্দোলনটা আমরা কি করি? আমাদের ইন্টার্ন ভাতা বাড়াইতে হবে, আমাদের ইন্টার্ন ভাতা চালু করতে হবে, আমাদের 10ম গ্রেড আমাদের দিতে হবে, আমাদের বিসিএস চালু করতে হবে। নিজ নিজ জায়গা থেকে আমরা কিন্তু নিজেদের পেশার সাথে, হ্যাঁ এটার সাথে অ্যাপ্রিসিয়েট করতেছি, দ্বিমত না, আলোচনার সাপেক্ষে বলতেছি, ভুল বোঝার কারণে আমাদের পেশার স্বার্থে, আমাদের পেশার উন্নয়নের সাথে আমরা এই দাবিগুলো নিয়ে মাঠে নামি। আচ্ছা, আপনি কি কখনো বলতে পারবেন যে কোনো হাসপাতালের বা কোনো পেশাজীবী বা যে কোনো গোষ্ঠী চিকিৎসা সংশ্লিষ্ট জনগণের স্বার্থে, স্পেসিফিক জনগণের স্বার্থে কখনো একটা ব্যানার নিয়ে মানববন্ধন করছে? আপনার মনে প্রশ্ন আসতে পারে, মানে জনগণের কি স্বার্থ নিয়ে মানববন্ধন করবে? মানে তাইলে জনগণ এত অভিযোগ কেন দেয়? এই ধরেন আপনার হাসপাতালের ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে এক্স রে হয় না, সিটি স্ক্যান হয় না, এমআরআই হয় না, মেশিন আছে কিন্তু হয় না, নষ্ট। জনগণ ভোগান্তিতে পড়তেছে। বিভিন্ন যে টেস্টগুলো খুবই দামি, সেই টেস্টগুলো আপনার মেডিকেল হয় না, রিয়েজেন্ট থাকে না ম্যাক্সিমাম টাইম। এগুলো নিয়ে আমরা কখনো কথা বলছি? কখনো কথা বলিনি। বা ধরেন ডায়াগনস্টিক মানে হসপিটালের ডায়াগনোসিস ডিপার্টমেন্টগুলো যদি 24 ঘন্টা চালু রাখে, তাহলে কিন্তু রোগীরা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখিয়ে কিন্তু হাসপাতাল থেকে টেস্ট করাতে পারে। তাদের কিন্তু 4 ভাগের 1 ভাগ টাকা কিন্তু স্যার সেভ হয়ে যায়। একজন ডাক্তার 5,000 10,000 টাকার টেস্ট দেয়, সে কিন্তু চাইলে ওই টেস্ট কিন্তু 1,000 2,000 টাকাতে কিন্তু সে করাতে পারে। এই বিষয়গুলো কি আমরা কখনো জনগণের পক্ষ হয়ে, জনগণের চিকিৎসার সচেতনতা নিয়ে কি আমরা কখনো কথা বলছি? আমরা কিন্তু কখনো কথা বলি না। আমরা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের হসপিটাল রিলেটেড বিভিন্ন ধরনের সভা সেমিনার করি।
আমরা কিন্তু সেখানে জনগণের সম্পৃক্ততা পাই না। বা ধরেন আমি এখনো কখনো দেখি নাই কোনো হাসপাতাল জেলা লেভেলের বলেন, মেডিকেল কলেজ লেভেলের যে হাসপাতালগুলো, এই হাসপাতালে আমরা কখনো সাধারণ জনগণকে নিয়ে কখনো শুনানি হয়েছে যে আসলে কি কি সমস্যা, আপনাদের সমস্যা শুনতে চাই। এটাও তো একটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, ধরুন আপনি ডাক্তার হন, নার্স হন, টেকনোলজিস্ট হন, ফার্মাসিস্ট হন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হন, আপনি যেই হন না কেন, হ্যাঁ, যারা মনে করেন যে বাংলাদেশের জনগণ মূর্খ, হ্যাঁ, তারা শুধু অভিযোগ তোলে, না বুঝায় টুঝে অনেক ব্যাপার স্যাপার আপনার বলেন। এখন ধরেন আপনার যে কোনো একজন বা আপনার যারা এই অভিযোগটা তোলেন, আপনাদের মধ্যে থেকে যে কেউ চাইলে এটা ট্রাই করতে পারেন। যেমন ধরেন আপনারা ঠিক আপনি যে কোনো একটি হসপিটালে যাবেন, একদম ভর্তি থেকে শুরু করে ছাড়পত্র পর্যন্ত আপনারা একটু থাকবেন, এক্সপেরিমেন্ট করেন না যে জনগণ আসলে কেমন ভুল বলে কিনা। একদম সিম্পল একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে যেন কেউ না চেনে। আর যদি মনে করেন আপনাকে চিনে, মাস্ক পরে, অর্থাৎ যেভাবে আপনাকে চিনবে না সেভাবে আপনি কাজটা করবেন। করার পরে আপনি প্রতিটা সেক্টরে আপনার কি অভিজ্ঞতা এটা একটু আপনি শেয়ার করে আমাকে মেনশন দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ মূর্খ যে আপনারা বলেন এটা কতটা যৌক্তিক। হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই আছে যে আমরা অসচেতন, অনেক সময় অনেক বিষয় থাকে, কিন্তু তার মানে আপনারা যেভাবে জনগণকে মানে কি বলে ওটাকে মানে মানে বাংলাদেশের জনগণ মূর্খ, মানে এটা তারা কি বোঝায় বোঝেন? মানে স্বাস্থ্য সেক্টর বাইরে যারা মানে বা স্বাস্থ্য সেক্টর নিয়ে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলি বা আমরা মনের কষ্ট জানাই, অভিযোগ জানাই, তাহলে আমি মূর্খ হয়ে যাব। তখন আপনি যদি ডাক্তারও হন, আপনাকে আর এক শ্রেণীর মনে করেন যে স্বাস্থ্য রিলেটেড মানুষজন মূর্খ বলবে। দেখতে পারেন এক্সপেরিমেন্ট করে।